বিরতির পর স্বাগত। আসাম বিধানসভায় এবার ডেপুটি স্পিকারকে মারধর করার গুরুতর অভিযোগ। কংগ্রেস বিধায়ক নুরুল হুদা সোমবার ডেপুটি স্পিকারকে মারধর করেছে, এমনটাই অভিযোগ। তবে এবার মুখ্যমন্ত্রী স্পিকারের কাছে এই বিষয়টা নিয়ে আবেদন করেন এবং বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হোক সেই দাবিও তিনি জানিয়েছেন। ডেপুটি স্পিকারকে মারধর করার অভিযোগে কিন্তু রীতিমতো উত্তাল আসাম বিধানসভা। সে বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন শোনাচ্ছি। আপোনালোকে যদি নুৰুল মমিনৰ গাত হাত দিছে, এইটো কিন্তু বহুত বেয়া মেছেজ যাব। কি নাম আছিলে আমাৰ? আপোনালোকে যদি গাত হাত দিছে নহয়, এইটো বহুত বেয়া কথা। আহিব নালাগে, মই চাই আছো ন। কোনে কোনে গাত হাত দিছে নামখিনি? নুৰুল হুদা ডাঙৰীয়াই চব বিষয়টো উত্থাপন হৈছে সদনত। সদনত কৰি আছে, এইটো বহুত বেয়া কথা হৈছে। বিষয়টো এইটো বাঁহ হয়, বাঁহত জেওৰা বুলি কৈছে, গাঁঠিটো খুলি দিলেতো এইটো বাঁহ হৈ গ'ল। এইটো বাঁহ আনিব নোৱাৰে, চাহ বাগিচাৰ বিধায়কক ডমিনেট কৰিবৰ কাৰণে কত কিমান ব্যবস্থা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু এবার রীতিমতো ক্ষেপে উঠলেন এবং তিনি অভিযোগ করলেন যে এভাবে ডেপুটি স্পিকারকে মারা উচিত হয়নি, অভিযোগ দায়ের করা হোক সেই কথাই কিন্তু তিনি বললেন। অর্থাৎ রীতিমতো উত্তাল ছিল বিধানসভার সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মুখ্যমন্ত্রী স্পিকারের কাছে আবেদন করেন যে এবার যেন অভিযোগ দায়ের করা হয়। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে এবার অভিযোগ যে স্পিকারকে নাকি মারধর করা হয়েছে, কি বলবে এই বিষয়টা নিয়ে? খুব প্রথমেই বলি যে গতকাল থেকে আসাম বিধানসভায় সেখানে গোলমাল চলছে। মূলত যে ঘটনাটা ঘটেছে, অভিযোগ একজন কংগ্রেস বিধায়ক নুরুল হুদা নামটা, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ডেপুটি স্পিকার যিনি রয়েছেন তাকে মারধর করেছেন। কারণটা কি, যে সেখানে যে গতকাল অধিবেশন শুরুর আগে সেখানে তারা কংগ্রেসে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিল তোমার স্পিকারের অফিসের সামনে। সেই সময় বিধানসভায় আছেন ডেপুটি স্পিকার, তিনি যখন যাচ্ছিলেন তিনি সেই সময় তার সঙ্গে তাকে দেখে কটূক্তি করেন এই নুরুল হুদা, এমন অভিযোগ উঠেছে। এবং যেহেতু ডেপুটি স্পিকার তিনি প্রতিবাদ করেন এবং তাকে ঘেরাও করেন, তিনি সরে যেতে বলেন। সেই সময় অভিযোগ হচ্ছে যে এই নুরুল হুদা কংগ্রেসের বিধায়ক তিনি ধাক্কা দেন, মানে এই ডেপুটি স্পিকারকে ধাক্কা দেন, তিনি পড়ে যান, পড়ে গিয়ে তিনি হাতে চোট পান, তাকে হসপিটালাইজ করতে হয়েছে, তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। এই বিষয়টা নিয়ে আজকেও বিধানসভায় তোলপাড় হয়। বিধানসভায় বিজেপি বিধায়করা তারা নিন্দা জানান যে কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজে আজকে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, স্পিকারকে বলেন যে অত্যন্ত যে কংগ্রেস তারা মানে বাক স্বাধীনতার কথা বলে, অথচ কংগ্রেস একজন জনজাতির নেতা ডেপুটি স্পিকার, তাকে যেভাবে হ্যাকেল করা হয়েছে, যেভাবে তাকে অসম্মান করা হয়েছে এবং তার বিরুদ্ধে জনজাতি তাকে জাত তুলে গালিগালাজ করা হয়েছে, এমন অভিযোগ কিন্তু করেছেন ডেপুটি স্পিকার। এবং তখন মুখ্যমন্ত্রী বলেন যে বিষয়টা অত্যন্ত মর্মাহত, যে এই কংগ্রেসের যারা বিধায়ক আছেন তারা নুরুল হুদা তিনি নিজের সংস্কৃতি নষ্ট করে বিধানসভার একটা গরিমা নষ্ট করে দিচ্ছেন। এবং স্পিকারকে তিনি পরামর্শ দেন যে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কারণ ইনি অন্যায় করেছেন এবং এর বিরুদ্ধে দরকার হলে পুলিশে অভিযোগ দায়ের করা হোক, এই পরামর্শ কিন্তু দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।
এই বিষয় নিয়ে কিন্তু আজকে সারা আসাম জুড়ে কিন্তু বিক্ষোভ চলছে, বিশেষ করে জনজাতি এরিয়া যেখানকার উনি বিধায়ক, সেখানেও প্রচুর বিক্ষোভ চলছে এবং বিজেপিও রাস্তায় আজকে নেমেছে। আসামের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে যে একজন জনজাতির প্রতিনিধি তিনি ডেপুটি স্পিকার, তাকে যেভাবে তিনি তো কোনো তারাই বিক্ষোভ দেখাচ্ছিলেন, কংগ্রেস বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কিছু দাবি নিয়ে, তিনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তাকে হঠাৎ করে হেনস্থা করা হলো কেন? এবং নুরুল হুদা তিনি ধাক্কা মারলেন, মারধর করলেন, ঠেলে দিলেন, তার হাতে তিনি চোট পেলেন, তিনি ভর্তি আছেন। তো এই বিষয়টা অত্যন্ত একটা যে মানে একজন ডেপুটি স্পিকার তাকে মারধর করছেন, একজন বিধায়ক, তিনি কংগ্রেসের বিধায়ক, অর্থাৎ এটা নিয়েও কিন্তু আজকে আসাম বিধানসভা উত্তাল হয়ে উঠেছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী যখন বারবার তিনি দাবি করেন যে হচ্ছে এই বিধায়ক স্পিকারের কাছে দাবি করেন যে এই বিধায়ক স্পিকার যিনি বিশ্বজিৎ দৈমারি তার কাছে দাবি করেন যে এই বিষয়টা নিয়ে তদন্ত হোক এবং তদন্ত হয়ে দোষী এই নুরুল হুদাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি শুধু মারধর করেছেন তাই নয়, তিনি জনজাতির মানে সম্প্রদায় তুলিয়ে তাকে গালিগালাজ করেছেন। স্পিকার বিশ্বজিৎ দৈমারি যেটা বলেছেন সভায় আজকে যে এইভাবে মানে এই ঘটনা ঘটানোর অধিকার কারুর নেই, কারুর অধিকার নেই আরেকজন ডেপুটি স্পিকারকে এইভাবে অপমান করা, মারধর করা। তবে স্পিকার নির্দেশ দিয়েছেন তদন্ত পুলিশ অভিযোগ করবেন কিনা এখনো জানা যায়নি, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ অভিযোগ দায়ের করার জন্য পরামর্শ দিয়েছেন স্পিকারকে, স্পিকারই ঠিক করবেন যে এটা নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করবেন কিনা। কারণ যেটা হয়েছে বিধানসভার অধিবেশন শুরুতে গতকাল হয়েছে, তারই রেস্ট আজকে। এবং স্পিকার যেটা বলেছেন, নির্দেশ দিয়েছেন অফিসের কর্মীদের যে এই তদন্ত করে রিপোর্ট দিতে। আর যেটা বলি যে স্পিকারকে যখন ডেপুটি স্পিকারকে যখন মারধর করা হয় সেই সময় মার্শাল লাগিয়ে আছেন এবং মার্শালদের স্পিকার নির্দেশ দেন চ্যাংদোলা করে সকলকে বার করে এবং সকলকে বার করে দেওয়া হয়েছিল। অর্থাৎ গতকালের যে ঘটনা ঘটেছে তারই জের কিন্তু আজকে। এবং স্পিকার এই রিপোর্ট পাওয়ার পর বলেছেন যে দোষী এই নুরুল হুদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে কাজ করেছেন, তিনি যেভাবে মারধর করেছেন, একজন ডেপুটি স্পিকার তিনি হসপিটালে ভর্তি, তাকে জাত তুলিয়ে তাকে অপমান করা হয়েছে। এর বিরুদ্ধে আমি স্পিকারকে পরামর্শ দিচ্ছি, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশে অভিযোগ জানানো দরকার। তবে পুলিশে অভিযোগ জানানো হবে কিনা সেটা স্পিকারই ঠিক করবেন। তবে যেটা মনে করা হচ্ছে যে স্পিকার এই রিপোর্ট পাওয়ার পর হয়তো পুলিশে অভিযোগ জানানোর সম্ভাবনা প্রবল, কারণ যে ঘটনা ঘটেছে সেটা বিধানসভার অধিবেশনের বাইরে ঘটেছে, অর্থাৎ বিধানসভার শুরু আগে ঘটেছে। অঙ্কিতা, ধন্যবাদ। বিধানসভা শুরুর আগে এই ঘটনা এবং এই পুরো ঘটনায় যে অভিযোগ আনা হয়েছে যে কংগ্রেস বিধায়ক দ্বারা ডেপুটি স্পিকার তিনি গুরুতর আহত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এই বিষয়গুলিকে কেন্দ্র করে এবার এই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়টাই কিন্তু আবারও তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।